প্রতি মাসে দেখা যায় একবার হলেও ছেলেদেরকে বাইরে খাওয়াতে নিয়ে যাই। আমি খুব কমই আমার ছেলেদেরকে বাইরের খাবার দেই। যথাসম্ভব বাসায় খাবার রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু তারপরে দেখা যায় বাচ্চা মানুষ বাইরের খাওয়ার প্রতি অনেক বেশি আগ্রহ থাকে। তো বায়না করে যে বাইরে গিয়ে খাবে, বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাবে। তো অন্তত একবার হলেও আমি প্রতি মাসে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আর আজকে চলে যাচ্ছিলাম KFC তে। ওদের আবার KFC খুব প্রিয়। বিশেষ করে KFC বার্গার আর চিকেন ফ্রাই টার জন্যই হচ্ছে ওরা KFC পছন্দ করে। তো আজকে আমরা চলে এসেছি KFC আউটলেটে, যেটা আমাদের বাসা থেকে একদম কাছে। খুব বেশিক্ষণ সময় লাগে না। যেহেতু আজকে আমরা উইকেন্ডে তে এসেছি আর আজকে অনেক বেশি ভিড় ছিল। আমাদের অনেকক্ষণ সময় লেগেছে সিট পাওয়ার জন্য। ফাইনালি আমরা একটা জায়গায় বসতে পেরেছি। আর ছেলেদের বাবা খাবার অর্ডার করতে গেছে। মূলত ছেলেরা বলেছে ফ্রাইড চিকেন আর বার্গার খাবে। আর আমি সবসময় হচ্ছে বার্গারটাই খাই এখানে আসলে। কারণ ফ্রাইড চিকেন আমার খুব একটা প্রিয় না বা খেতে ভালো লাগে না আমার কাছে। এজন্য আমি আসলে হচ্ছে শুধুমাত্র বার্গারটাই পছন্দ করি। আর ছেলেদের বাবা ফ্রাইড চিকেন পছন্দ করে। তো খাবার আসতে লেট হচ্ছিল, এজন্য আমি আর আমার ছেলেরা মিলে এখানে গল্প করছিলাম। আমি ওদের সাথে মানে দুষ্টুমি করছিলাম। আসলে আমি চেষ্টা করি আমার ছেলেদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার, ওদের কথাগুলো সবসময় বুঝার, ওদেরকে ইম্পোর্টেন্স দেয়ার। অনেক সময় দেখা যায় আমরা বড়রা যেটা ভুল করি, বাচ্চাদের কথা খুব একটা আমলে নেই না, ওদেরকে খুব একটা গুরুত্ব দেই না। এতে করে যেটা হয়, ওরা মনে করে ওদের কোনো গুরুত্ব নাই, ওরা নিজেকে ইম্পোর্টেন্স মনে করে না। তো আমি চাই আমার ছেলেরা সেটা না ভাবুক, তার জন্য আমি সবসময় ওদের কথা মন দিয়ে শুনি, বোঝার চেষ্টা করি আর ওদের সাথে গল্প করি। যেহেতু আমি ওদের সবচেয়ে কাছের ফ্রেন্ড বলেন, মা বলেন সবকিছুই আমি। তাই আমি চেষ্টা করি আমার ছেলেদের সব কথা মন দিয়ে শোনার। আর ওরা যা বলে সেভাবেই ওদেরকে গাইড করার। কারণ এই বয়সটা কিন্তু ভুল করার বয়স। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা অনেক ভুল করে। তাই এই বয়সটাই ওদেরকে সবসময় সাপোর্টে রাখা উচিত সবার। বিশেষ করে ১২ প্লাস বাচ্চাদের। আমার বড়টার এখনো ১২ বছর হয়নি। তবে প্রি-টিন চলছে, তাই ওর মধ্যে অনেক ধরনের চেঞ্জ আসতে শুরু করেছে। যার কারণে সবসময় দেখা যায় ও অনেক বেশি শাউট করতে থাকে, কিংবা ওর অনেক মাইন্ড চেঞ্জ হয়। এই ভালো, এই খারাপ, মানে এই মন খারাপ, এই ভালো, এ ধরনের অনেক ধরনের সমস্যা ওর মধ্যে আমি এখন দেখি। তাই আমি চেষ্টা করি ওদের সাথে ফ্রেন্ডলি মিশে ওদের প্রবলেম গুলো সলভ করার। যাই হোক, ফাইনালি আমাদের খাবার চলে আসছে আর আমরা অনেক বেশি হাংরি ছিলাম আসলে। খাবার আসার সাথে সাথেই সবাই তো একদম বসে পড়েছি খাওয়ার জন্য। তো আমার ছেলেরা তো ওদের পছন্দের খাবার পেয়ে অনেক বেশি হ্যাপি। যার কারণে আমার নিজের কাছেও ভালো লাগছিল। তবে আমি এই খাবারগুলো ওদেরকে খুব বেশি খাওয়াতে চাই না। কারণ মোটা হয়ে যাওয়ার এক ধরনের সম্ভাবনা থাকে এই খাবারগুলোতে। যার কারণে আমি মাসে ১ বার ওদেরকে দেই। ওরা তো চায় যেন প্রতিদিনই এসব খাবার খাই। তবে ফাস্ট ফুড জাতীয় খাবার বাচ্চাদেরকে খুব কম দেয়াই উচিত। সেটা বাচ্চাদের ভালোর জন্যই। কারণ এগুলোতে আসলে বাচ্চাদেরকে অনেক বেশি মোটা করে ফেলে। যাই হোক, আমাদের খাওয়া শেষ। আমি আর আমার হাসব্যান্ডের খাওয়া শেষ করে ফেলেছি। তবে আমার ছেলেরা এখনো খাওয়া শেষ করেনি। ওদের খাওয়া শেষ হলে আমরা চলে যাব। বাচ্চাদের খাওয়া শেষ করার পর আমরা নেমে এসেছি। আমি একটা এখানে ফার্মেসিতে এসেছি ওষুধ নেয়ার জন্য। এখন ওষুধটা নেয়ার পর বাসায় চলে যাব। কারণ খাওয়া-দাওয়া শেষ, ওষুধ নেয়া শেষ। আর আমরা এসেছিলাম রিক্সা দিয়ে। যাচ্ছিও এখন রিক্সা দিয়ে। রিক্সা আমার অসম্ভব ভালো লাগার একটা জিনিস। থাকে না কিছু জিনিস মানুষের অনেক পছন্দের। রিক্সা আমার কাছে তেমনই একটা জিনিস। আমি প্রায়
সুযোগ পেলে রিক্সায় ভ্রমণ করি। তো আমি আমার ছেলেদের সাথে রিক্সা দিয়ে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।